হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই ভিডিওটা প্রায় 2 মাস হয়ে গেছে। এই ভিডিওটা ফেব্রুয়ারি মাসে, তো এখন এপ্রিল মাস পড়ে গেছে। আর আমি ইদানিং যেসব ভিডিও দিচ্ছি ওগুলো প্রায় 2 মাস 3 মাসের মতন হয়ে গেছে। কি বলো তো, সংসারে এখন এত কাজ বেড়ে গেছে না, যেহেতু এখন গরম পড়ে গেছে আর সংসারে কাজও অনেক বেড়ে গেছে, তার জন্য না সময় হয়ে ওঠে না। এই যাবতীয় কাজকর্ম করতে করতে আর ইচ্ছে করে না যে এডিট করতে বসি। সন্ধেবেলা যখন বসি তখন ভাবি একটু এডিট করব, তো আমাদের বাড়ির পাশেই তো রাস্তা, সবসময় গাড়ি ঘোড়া যেতে থাকে, তো গাড়ির আওয়াজে আর দিনের বেলা দেবো তখন ওই একই অবস্থা। আজ না কাল প্রায় নোংরা লেগে যাচ্ছে, আমার ভিডিওগুলো আর পোস্ট করা হচ্ছে না। তো এখন তো গরম পড়ে গেছে আর ঘরে যা ব্ল্যাঙ্কেট গুলো ছিল ওগুলো রোদে দিয়ে আবার ভেতরে ঢুকিয়ে রাখবো, আবার পরের বছর যখন শীত ঠান্ডা হওয়া আবার বের করা হবে। তো সকাল সকাল ঘুম থেকে ওঠে এই যে ছাদে এসে আগে ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিলাম, তারপরে ঘর ঝাড়ু দিয়ে ফুল গাছে জলও দিয়ে দিলাম। তো এখন আমরা দুজন মিলে যাব মার্কেটে। তো তোমরা তো জানোই প্রত্যেক রোববার করে বরের সাথে মার্কেটে যাই, কিছু একটা নিয়ে আসবো, মাছ বা মাংস। তো দেখা যাক কি আনা যায়। এই যে রেডি হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি মার্কেটে, একটু চিকেন নিয়ে আসবো। আর ঘরে কোনো সবজি নেই, একটু সবজি নিয়ে আসবো। আজ তো রবিবার, তো একটু ভালো মন্দ খাওয়া হবে। তো ভেবেছি আজকে একটু ফ্রাইড রাইস করবো আর একটু চিকেন কষা করবো। তো বড় অনেকদিন থেকে বলছিল ওর নাকি ফ্রাইড রাইস আর চিকেন খেতে ইচ্ছা করছে। সকালবেলা এখনো কিছু খাইনি, জলও খাইনি। তো আগে মার্কেট থেকে ঘুরে আসি, তারপরে এসে একটু চা কিছু একটা খাবো, খেয়ে দিয়ে তারপরে রান্না করবো। তো চলো দেখা হচ্ছে। চলে এসেছি মার্কেটে আর দেখো কত ভিড়, আজকে রোববার অনেক ভিড় আজকে মার্কেটে। তো এই যে আমাদের বাজার করা হয়ে গেছে, তো এখন চলে যাচ্ছি বাড়িতে। তো বড় বলছিল যে ভাত খাবো না, একটু ব্রেড খাবো। তো এখন থেকে না প্রত্যেক রোববারে আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে যায় চা আর ব্রেড। তো ঘরে একটা বাটারও ছিল, তো বড় বলছিল তো তাহলে ব্রেড নিয়ে আসি, ব্রেডটা একটু বাটার দিয়ে সেঁকে দাও আর চা এটাই খাই আর তাড়াতাড়ি ভাত খেয়ে নেব। তো এই যে এখানে ব্রেডগুলো সেঁকে নিচ্ছি আর পাশে চাও বসিয়ে দিয়েছি। তো সকালের খাবার খেয়ে আবার দুপুরের জন্য রান্না বসাতে হবে। মেয়েদের তো একটাই ডিউটি, বিশেষ করে রোববার হলে আরও যা হয় আর কি, সারাদিন রান্নাঘরেই কেটে যায় সারাবেলা। দেরি করে ঘুম থেকে ওঠা, এটা রান্না করো ওটা রান্না করো, এটা করতে করতে ব্যাস বিকেল হয়ে যায়। আর সকালবেলা শীতের দিনে ব্রেড দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে গরম গরম। তো এই যে এখন আমরা চা খাচ্ছি, চা খেয়ে তারপরে আমি যাব রান্নাঘরে দুপুরের জন্য রান্না করতে। বরকে বললাম আমি ব্রেডটা শিখি, তুমি একটু চাটা করো, কিন্তু এই যে করলো না, ঘরের মধ্যে বসেছিল ফোন নিয়ে। তো এখন এক চাটা খাবো, চাটা খেয়ে যাব কিচেনে। তো এই যে চলে এলাম কিচেনে, এখানে মাংসের জন্য আলুটা ভাজছি। আর এবার শীতে না আমাদের সেভাবে ফ্রাইড রাইস আর মাংসটা রান্না করা হয়নি, মানে খাওয়া হয়নি। তো বড় বলছিল যে আজ একটু ফ্রাইড রাইস আর মাংস রান্না করো। তো চলো তোমাদের দেখাই আমি কিভাবে মাংস আর ফ্রাইড রাইস রান্না করি। তো ফার্স্টে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, তারপর দিয়েছি গোটা শুকনো লঙ্কা, তারপর দিয়েছিলাম গরম মশলা গোটা, তারপর দিয়েছিলাম পেঁয়াজ। তো এগুলো ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেলে আমি আগে থেকে মাংসটা এনে ধুয়ে রেখেছিলাম। ওখানে যা যা মশলা দেওয়া হয়, আদা রসুন পেঁয়াজ যা যা মশলা হয় ওগুলো দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতো। তারপরে এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এটার উপরে মাংসটা দিয়ে দিতে হবে। আর যেহেতু ফ্রাইড রাইস করবো, ফ্রাইড রাইসের সাথে না মাংস ঝোল ভালো লাগে না, একটু মাখা মাখা কষা কষা করে করব। আর ফ্রাইড রাইসটা করলে না আমার একটু ভাত লাগে, আমি না বেশি ফ্রাইড রাইস খেতে পারি না। আমার বর ভীষণ পছন্দ করে একটু হালকা করে যাতে ফ্রাইড রাইসটা করা হয়, বেশি কাজু কিশমিশ যা যা দেওয়া হয় ওগুলোও পছন্দ করে না। আর এই যে এখানে বসিয়ে দিয়েছি জল, জলটা একটু গরম হয়ে গেছে, তারপর দিয়েছিলাম চালটা। আর ফ্রাইড রাইসের চালটা আগের থেকে ভালো করে ধুয়ে এখানে ভিজিয়ে রেখেছিলাম। আর আমার মতো রোববার তোমাদের কার কার এরকম যায় তোমরা আমায় কমেন্টে জানিও। বেশিরভাগ বউদের ক্ষেত্রে এরকমই হয়, রোববারটা সারা দিন কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, এখানে ভাতটা হতে থাকবে, মাংসটা হচ্ছে। আর এই যে এখানে করেছিলাম একটু বিটের রস। তো মাঝে মাঝে বিট আনা হয়, বিটের রস খেলে একটু রক্ত হয়। বিট না ভাজা খেতে বেশি ভালো লাগে না, তো বিটের রস একটু করেছিলাম, বড়ের জন্য একটু রেখেছিলাম। আর দেখো বিট খেয়েও আমার জল খেতে হবে। বিটটা যখন আমি খাচ্ছিলাম, মানে বিটের রসটা যখন খাচ্ছিলাম, মুখে কোনো ওষুধ খাচ্ছি, আমার মুখের রিয়াকশন দেখে বুঝতেই পারবে। এইভাবে আমি খেয়েছিলাম। বিটের রসটা অতটাও খারাপ লাগে না, কিন্তু আমার কাছে না বেশি ভালো লাগে না, ঠেকায় পড়ে খাই। দেখো এই যে এখানে মাংসটা জাস্ট বসিয়েছি, আর এই যে এখানে ফ্রাইড রাইসের চালটা এখানে জাস্ট বসিয়েছি। আর এই যে গ্যাস দেখো শেষ হয়ে গেছে, তো বর গেছে গ্যাস আনতে।
আর এখন দেখো বাজে বেলা 12:30, 12:30 পার হয়ে গেছে। এখন আমার স্নান দান কিচ্ছু হয়নি। তো কখন কি করব জানি না। 12:30 তো বেজে পার হয়ে গেছে। এখন আমার রান্না কমপ্লিট হয়নি, বাসন মাজতে হবে, ঘর মুছতে হবে, স্নান করব, পূজা দেবো, অনেক কাজ। আজকে বোধহয় খেতে খেতে প্রায় 3-4 বেজে যাবে। তো এই যে বর চলে এসেছে, এই যে এখানে গ্যাসটাও লাগিয়ে নিয়েছি, আর এই যে এখানে মাংস বসিয়ে দিয়েছি। তো তখন প্রায় 2:30 মতো বাজে। তো বর এসেছিল, এসে গ্যাসটা লাগিয়েছিল। আর এই যে দেখো এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি ফ্রাইড রাইসের জন্য। আর এই যে এখানে ভাতটাও হয়ে গেছে। আর এই যে এখানে পাশে মটরশুঁটি, বিনস, গাজর, ক্যাপসিকাম এগুলো ভালো করে একটু ধুয়ে হালকা একটু নুন দিয়ে মেখে রেখেছিলাম, যাতে যখন আমি এটা ভাজবো তখন যাতে বেশি ভাজতে না লাগে। ওটা একটু লবণ দিয়ে মেখে রাখলে ভাজার সময় সুন্দর একটু সফট হয়ে তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। আর এই যেখানে উপরে ভাতটাও দিয়ে দিলাম। আর এরপর হয়ে গেছে আমার ফ্রাইড রাইসটা, ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে একটু নাড়াচাড়া করে রেখে দেবো। তো রান্নাবাড়ি কাজকর্ম সব কমপ্লিট, এবার যাবো স্নানে। তো দেখো যে স্নান দান করে পুজো দিয়ে চলে এলাম, এখন দুজনে খেয়ে নেবো। আর প্লেটে নিয়েছিলাম ঠিকই, কিন্তু না অনেকটা বেলা হয়ে যাওয়ার জন্য খেতে পারিনি। তো নিয়ে দুজনেই আমরা নষ্ট করেছিলাম। আর না সময় মতো না খেলে সেই খিদেটা যদি মরে যায় না, পরে আর ইচ্ছে করে না। আর আমার সাথে একটা জিনিস কি হয় জানো তো, যখন আমি ভিডিওর ভয়েস দেবো তখনই আমার গলাটা বসে যায়। এই যে এখন আমি ভয়েস দিচ্ছি, একটু পরপর করে জল খাচ্ছি আর থেমে থেমে আমি ভয়েস দিচ্ছি। জানি না কেন এটা সবসময় আমার সাথেই হয়, ভগবান জানে। তো যাই হোক, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আমরা গিয়েছিলাম একটু একটা মলে। তো কিছু গ্রসারির জিনিস আর আমার লোশন এগুলো শেষ হয়ে গেছিলো, তো ওটাই আনতে গিয়েছিলাম। আর শপিং করতে গেলে নিতে যাব একটা, নেওয়া হয়ে যায় 10টা মতো। তো যা দেখবো তাই নিতে ইচ্ছা করে, এটা সবার ক্ষেত্রেই, খালি আমার ক্ষেত্রে না। তো কেনাকাটা করে চলে এলাম বাড়িতে। তো অনেক দিন থেকেই ভাবছিলাম একটা টিভি নেব। ফোন আর কতক্ষণ দেখবো, সারাটা দিন যেহেতু আমাকে একা একা থাকতে হয়। তো বর অনেকদিন থেকে বলছে একটা টিভি এনে দাও, একা একা থাকি, একটু মুভি টুভি দেখা যাবে। আর ফোন বেশি দেখাও তো ভালো না, চোখে অনেকটা সমস্যা হয়ে যায়। তার জন্য বর নিয়ে এসেছিলো একটা টিভি। আর রোববার করে ও থাকলে দুজনে মিলে একটু মুভি দেখা হয়, বেশ ভালো লাগে, তার জন্য নিয়ে এসেছিলো টিভি। কি আছে এখানে? হ্যাঁ, রিমোট। না না রিমোট নাই। চলে আসা, দাঁড়াও, খোলাই না আছে মনে হয়। তো দেখো এই যে টিভিটা কেমন হয়েছে তোমরা জানিও, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো আমি জানতাম না, বর হঠাৎ করে ওর কি মনে হয়েছে তো নিয়ে এসেছিলো, আমাকেও না জানিয়ে নিয়ে এসেছে, আমি আগের থেকে জানতাম না। কোনো জিনিস যদি ফট করে পেয়ে যাও না, সেটার মজাটা লাগে না, কিন্তু আস্তে আস্তে যদি অনেক কষ্ট করে কোনো একটা জিনিস নাও, সেটার আনন্দটা একদম আলাদা। তো বর আগের থেকে সব খুলে রেখেছিল, আর একটা লোক ডেকেছিল টিভিটা সেট করার জন্য, তো ও নিয়ে এসে সব এগুলো ঠিক করছিল। তো দেখো এই যে আমাদের টিভি লাগানো কমপ্লিট। তো এখানে লাগিয়েছি কারণ যাতে বিছানা থেকে আমরা বসে বসে টিভি দেখতে পারি। আর আমরা তো ওয়াইফাই বসিনি, কেবলও নিব না, তো ফোনের থেকে সেটিংস করে দেখতে হবে। তার জন্য বর যা যা সেটিংস থাকে ওগুলো সব ঠিক করছিল। আর আমি রান্না করে এসে একটু চা বানিয়েছিলাম। আমার শ্বশুর এসেছিলো, ওই লোকটা ছিল, আর আমরা দুজন 4 জনে মিলে একটু চা খেয়েছিলাম। আর বাড়িতে নতুন কোনো একটা জিনিস আনলে মনে একটা আলাদাই আনন্দ হয়। তো আমার তো সেদিন ভীষণ খুশি হচ্ছিলো, মানে কতক্ষণ আমি টিভিটা দেখবো। তো দেখো এই চা দিয়ে দিয়েছিল, উনি খাচ্ছিল, আর বর এই যে সব ঠিক করছিল। আর আমার ভিডিও তোমাদের কার কার ভালো লাগে তোমরা আমায় কমেন্টে জানিও। আর আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো পরে এগুলো পরিষ্কার করতে গিয়ে দেখি সব এই যে ধুলোগুলো পড়ে গেছে। তো ইটের ওখানে যেহেতু ফুটো করেছে দেওয়ালে, তো দেখো কতটা নোংরা হয়েছে। সেদিন আমি ঘরের সমস্ত কিছু পরিষ্কার করেছিলাম, আবার নোংরা হয়ে গেছে। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।